আচ্ছা, আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসেন যাদের প্রশ্ন থাকে যে কারা ইউকের ভিসার জন্য এপ্লাই করতে পারবেন অথবা কোন যোগ্যতা থাকলে ইউকের ভিসার জন্য এপ্লাই করা যায়। আচ্ছা, এটা খুব সহজ করে আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করি। যে কেউ ইউকের ভিসার জন্য এপ্লাই করতে পারবে। এটার তেমন কোনো যোগ্যতার প্রয়োজন নেই। অনেকে ভাবেন যে তার দেশ থেকে তিনি বিদেশের খুব বেশি ভিসা স্ট্যাম্প তার পাসপোর্টে নাই। সেক্ষেত্রে উনি ভিসা পাবেন কিনা? আবার অনেকে অনেক দেশ ঘুরে এসেছেন, তারা অনেক কনফিডেন্টলি বলেন যে আমি অনেক দেশ ঘুরে এসেছি, আমার তো ভিসাটা হয়ে যাওয়ার কথা। বিষয়টা আসলে এরকম না। যার একদম পাসপোর্ট একদম সাদা, কোনো ভিসা স্ট্যাম্প নাই, তারও ভিসা হওয়ার চান্সেস আছে। আবার যার অনেক দেশ ঘোরা আছে, অনেক দেশের ভিসার স্ট্যাম্প আছে তার পাসপোর্টে, তারও ভিসা রিফিউজ হওয়ার যথেষ্ট পরিমাণ কারণ রয়েছে। বিষয়টা হচ্ছে আপনি কত নাইসলি আপনার ডকুমেন্ট, আপনার প্রোফাইলটা ইউকের কেস ওয়ার্কারের কাছে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন, এটার উপরে ডিপেন্ড করে আপনার এই দেশের যে এঙ্গেজমেন্টগুলো আছে সেগুলো যদি আপনি খুব ভালোভাবে আপনার ভিসার অ্যাপ্লিকেশন এস্টাবলিশ করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিসাটা হওয়ার যথেষ্ট পরিমাণ চান্সেস রয়েছে। এখন একটা সতর্কবার্তা আপনারা বারবার নিয়ে থাকেন। আমি বারবার এই জিনিসটা সতর্ক করার চেষ্টা করি। যে জিনিসটা হচ্ছে আপনি আপনার ডকুমেন্টগুলো নিয়ে আপনার প্রোফাইলটা এমন কারো কাছে দিবেন না, যারা আপনাকে খুব লুক্রেটিভ অফার দিয়ে আপনার প্রোফাইলটাকে নষ্ট করবে। আপনি ভালোভাবে বুঝে শুনে আপনি নিজেও অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনার যদি সেই ধরনের কনফিডেন্স না থাকে যে আমি অ্যাপ্লাই করলে আমার অ্যাপ্লিকেশনটা প্রপারলি হবে না, সেই ক্ষেত্রে আপনি একজন ভালো ইমিগ্রেশন প্র্যাকটিশনারের কাছে যান যারা এই ধরনের প্র্যাকটিস করে থাকে। দয়া করে আপনারা ওই ধরনের এজেন্সি থেকে দূরে থাকুন যারা খুব লুক্রেটিভ অফার দেয়, খুব বড় অফিস নেয়, নিয়ে আপনাদেরকে বলে যে হ্যাঁ ভিসা হয়ে যেতে পারে, কিন্তু আলটিমেটলি তারা অল্প কিছু ফিস দিয়ে তাদের কোনো রকম লাইবিলিটিস ডিসচার্জ না করে একটা জাস্ট নর্মাল একটা অ্যাপ্লিকেশন করে আপনার ভিসাটা রিফিউজ হওয়ার একটা চান্সেস বাড়িয়ে দেয়। তাদের কাছ থেকে আপনারা সতর্ক থাকুন। এবং এখনও বাংলাদেশের মানুষ প্রচুর এই ইউকের ভিসার প্রপার একটা গাইডলাইন তাদের কাছে নাই, কীভাবে তারা ডকুমেন্টগুলো প্রিপেয়ার করতে হবে। এবং এই কারণে আমি দেখে থাকি যে প্রচুর মানুষ অনেকগুলো দেশে ঘুরে এরপর আমাদের কাছে আসেন, এসে বলে যে আমার তো এই দেশগুলো ঘোরা আছে, কিন্তু তারপরও আমার একটা ইউকের ভিসা রিফিউজাল আছে। এবং সবচেয়ে বেশি আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে কানাডা এবং ইউকে। এই দুই দেশের ভিসা রিফিউজালের সংখ্যা খুব বেশি। এই ধরনের অ্যাপ্লিকেন্ট আমাদের কাছে প্রচুর আসতেছে। এই কারণে আমি বারবার আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি যে আপনারা এমন কারো কাছে আপনার ডকুমেন্ট, আপনার পাসপোর্ট দিবেন না। আপনি এমন, আমি নাম বলতে চাই না, কিন্তু খুব লুক্রেটিভ অফার দেয় তারা বলে আমরা ইনভাইটেশন ম্যানেজ করে দিব, আমরা এটা করে দিব, আমরা একটা অর্গানাইজেশনের সাথে আপনাদেরকে পাঠাবো, আপনার ভিসার চান্সেস খুব বেশি। এগুলো সম্পূর্ণ ভুয়া কথা। আপনি কোনো একটা দলের সাথে যুক্ত হয়ে গেলে আপনার ভিসা হয়ে যাবে, এই ধরনের কোনো কিছু ইউকে ভিসার গাইডলাইনে বলা নাই। অথবা আপনি একটা ইনভাইটেশন যদি ইউকে থেকে আনলেই আপনি ভিসা পেয়ে যাবেন, এই ধরনের কোনো কিছুও বলা নেই। তো আপনারা একজন পিওর ইমিগ্রেশন প্র্যাকটিশনারের কাছে যান, তাদের কাছে গিয়ে আপনি আপনার কাজটা করার ট্রাই করুন, অথবা আপনি নিজে রিসার্চ করুন, করে আপনি নিজে অ্যাপ্লাই করুন। কিন্তু দয়া করে 5,000, 7,000, 10,000 টাকা দিয়ে কোনো বাজে কোনো এজেন্সির কাছে আপনি আপনার পাসপোর্টটা দিয়ে আপনার ইমিগ্রেশন রেকর্ডে লাল কালি ফেলাবেন না। ধন্যবাদ। সবাই সতর্ক থাকুন, ভালো থাকুন।